হ্যালো বন্ধুরা, হটস্টারে নতুন একটা হরর মুভি এসেছে, নাম হচ্ছে ব্লাডি ইস্ক। তো এখানে মেন লিড রোলে আমরা দেখতে পাবো ভার্দন পুরী আর আবিকা গৌরকে। তো এখানে মেন ডাইরেক্টর অ্যান্ড প্রডিউসার যদি কথা বলি, মহেশ ভাট অ্যান্ড বিক্রম ভাট, তারা দুজনে খুব ভালো ভালো হরর মুভি করেছে। তার মধ্যে রাজ পড়ে, 1920 লাভ স্টোরি পড়ে, এছাড়াও হন্টেড 3D বানিয়েছে। তো এই মুভিগুলো খুবই ভালো ছিল। তো এক্সপেকটেশন খুব হাই ছিল এই মুভিটা থেকে। মুভিটা কীরকম হলো সেটা নিয়ে কথা বলবো, তার আগে একটু স্টোরিটা নিয়ে কথা বলি। এখানে আবিকা গৌর, ভার্দন পুরী দুজনে হচ্ছে কাপেল বা স্বামী হাজব্যান্ড ওয়াইফ। তারা একটা ঘরে থাকে, শুধু ঘর না, একটা আইল্যান্ডে থাকে। যেই আইল্যান্ডে একটাই ঘর আছে, তারা দুজনে থাকে। তো এবার হঠাৎ প্রথম সিনেমা দেখানো হয় আনন্দী, মানে হচ্ছে যার নাম হচ্ছে এখানে নেহা। নেহা প্রথমেই হসপিটালে অ্যাডমিট হয়, জলে ডুবে থাকে এবং সেখান থেকে তাকে বাঁচিয়ে হসপিটালাইজ করা হয়। কিন্তু তারপর তার হাজব্যান্ড যখন তার কাছে যায়, তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, সে তার আগের কথা কিছুই মনে নেই। তো ফাইনালি সে ঠিক হয়ে যায়, কিন্তু তার মেমোরি লস হয়ে যায়। তার হাজব্যান্ড তাকে নিয়ে আসবে বাড়িতে, নেহাকে। তো তারপর নেহার সঙ্গে আনন্যাচারাল জিনিস হতে থাকবে। তো নেহা বুঝতে পারবে সেটা হন্টেড, বাড়িটা হন্টেড। তো তারপরে সে তার হাজব্যান্ডকে কিছুতেই মানাতে পারবে না যে বাড়িটা হন্টেড। অ্যাকচুয়ালি কিছু তো একটা ঘটেছিল। নেহার একটাই জানার ইচ্ছা ছিল, এই স্পিরিটটা অ্যাকচুয়ালি কার, মানে যে এই ভূতটা এখানে আছে, তার বাড়িতে আছে, সেটা কার, সেটাই জানার জন্য এই পুরো মুভিটা আমাদের সামনে ক্রিয়েট করা হয়েছে। প্লাস পয়েন্ট বলবো, নেগেটিভ পয়েন্ট বলবো। বিজিএম আমার ঠিকঠাক লেগেছে, খুব হাইফাই কিছু না, চরম ভয় পেয়ে যাচ্ছি এমন কিছু না। কিন্তু ভয় কি একদমই নেই তেমনও না, আছে কিছু কিছু সিন আপনাকে চমকে দেবে, চমকে দেওয়ার মতো আছে। কিন্তু মুভির কিছু কিছু সিন টুইস্ট আপনার সামনে, খুব সুন্দর টুইস্ট আপনার সামনে নিয়ে আসবে, যেটা আমার খুব ভালো লেগেছে। টার্ন অ্যান্ড টুইস্ট আছে যেগুলো আপনার আনপ্রেডিক্টেবল, আবার কিছু জিনিস খুব প্রেডিক্টেবল। সব থেকে খারাপ হচ্ছে এই মুভির হচ্ছে ভিএফএক্স। যে বাড়িটা দেখানো হয়, মানে আবিকা গৌর আর ভার্দন পুরী অভিনয় করছে, যে তার ব্যাকগ্রাউন্ডটা পুরোটাই মনে হয় ভিএফএক্সে তৈরি করে, এতটাই খারাপ ভিএফএক্স। আর এখানে যে হরর এলিমেন্টগুলো আমাদের সামনে দেখানো হয়, ম্যাক্সিমামটাই আপনি বুঝতে পারবেন ভিএফএক্সের দ্বারা তৈরি, এত পুয়ার ভিএফএক্স ছিল। কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক, এছাড়াও সিনেমাটোগ্রাফি ঠিকঠাক। আবিকা গৌরের অভিনয় চরম বলবো না, সেই চরম লেভেলের অভিনয় তার না, মোটামুটি বলা যেতে পারে। ভার্দন পুরীরও অভিনয় ঠিকঠাক, খুব হাইফাই বা চরম লেভেল এমন কিছু না, কিন্তু স্টোরির মধ্যে সেরকম দম ছিল না। তাই এই মুভিটা সেই চরম লেভেল পর্যন্ত যেতে পারেন, যেরকম রাজ বলুন, এছাড়াও হন্টেড, এছাড়াও 1920, এগুলো আমাদের সামনে প্রচুর বেশি হরর এলিমেন্টের জন্য বিখ্যাত ছিল। সেই লেভেল পর্যন্ত এই মুভিটা নিয়ে যেতে পারেনি, এই মুভিটা ব্যর্থ হয়েছে। মহেশ ভাট আর বিক্রম ভাটের ব্লাডি ইস্ক মুভি ব্যর্থ। তো অ্যাকচুয়ালি মুভির টাইটেল অনুযায়ী ইক্স মানে ভালোবাসাটাকে ব্লাডি দেখানো হয়, সেই কিছুটা এলিমেন্ট এর মধ্যে অবশ্যই আছে। স্টোরি একদম বেকার তা না, ওয়ান টাইম ওয়াচ অবশ্যই, কিন্তু সেই লেভেলের নয়, সেই চরম লেভেলের নয়। একবার অবশ্যই আপনি ট্রাই করতে পারেন মুভিটা, যদি আপনি হরর মুভি ফ্যান হয়ে থাকেন। তো রাতে মুভিটা দেখতে পারেন। আশা করছি যদি আপনি প্রো লেভেলের মানে হরর মুভি না দেখে থাকেন, তাহলে আপনি অবশ্যই ভয় পাবেন। আমি এমন কিছু জনকে চিনি যারা এই ব্লাডি ইস্ক পুরো দেখতে পারেনি, এতটাই ভয় পেয়েছে। তো যাই হোক, তো আমারও খুব একদম ভয় পাইনি তা বলবো না, কিছু কিছু এলিমেন্ট আমাকেও ভয় পাইয়েছে। হ্যাঁ, মুভির স্টোরিটা ম্যাক্সিমাম জায়গায় প্রেডিক্টেবল ছিল, খুব কম জায়গায় আনপ্রেডিক্টেবল ছিল। তো ম্যাক্সিমাম জায়গায় স্টোরিটা যখন চলছে, আপনার মনে হবে যে যে ভার্দন পুরী আছে সে সত্যি কথা বলছে, আবার কখনো মনে হবে সে মিথ্যা কথা বলবে। তবে একটা কথা বলতে পারি, মুভিটা আপনাকে বোর করবে না। পুরো মুভিটা আপনার কিছু কিছু জায়গায় লাগলেও মুভিটা আপনাকে পুরো সম্পূর্ণ একদম শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে, কারণ আপনার একটা কিউরিওসিটি কাজ করবে অ্যাকচুয়ালি স্পিরিটটা কে আর কি ঘটেছিল মুভিটা, মানে এই বাড়িতে এত হন্টেড কেন, কি ঘটেছিল বাড়িতে। হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচ তো অবশ্যই। এরকম মুভি মানে অ্যাকচুয়ালি হরর এলিমেন্টের মুভি খুব একটা হিন্দিতে হয় না বললেই চলে, সেরকম ভাবে যেরকম মহেশ ভাট আর বিক্রম ভাটের যে মুভিগুলো আগে দেখেছিলাম, সেই টাইপের মুভি এখন আর হয় না। তো এই মুভিটা হয়েছে, সেই টাইপের মুভি তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সেই লেভেল পর্যন্ত, চরম লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেনি। কারণ আমাদের এক্সপেকটেশন যে লেভেল পর্যন্ত পৌঁছে গেছে এখন, সেই লেভেলের মুভি আমাদের সামনে আসে না।
কারণ সেই লেভেলের মুভি আমরা এখন দেখছি সাউথ থেকে আসছে বা হলিউড মুভিগুলো হিন্দি ডাব হয়ে আসছে, সেই জন্য আমাদের সেই যে এক্সপেকটেশন সেটা সম্পূর্ণ করতে পারেনি এই মুভিটা ওয়ান টাইম ওয়াচ, আপনি একবার দেখতেই পারেন। আমি মুভি গেলাম 2.5 আউট অফ 5 স্টার। যদি আপনি মুভিটা দেখে থাকেন, আপনার কতটা ভয় লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি না দেখে থাকেন, হটস্টারে যান, এই মুভিটা দেখুন, দেখে আমাকে কমেন্টে জানাবেন আপনি এই মুভিটাকে কতটা ভয় পেয়েছেন। তো আজ ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও